কে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। যে রব্বুল আলামিন নিজের দয়াতে, নিজের মেহেরবানিতে তার আখরি নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাকে আপনাকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আনিসিল গারিবিন মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন, সিরাজা মুনীর, বশির ও নজির, হাজির ও নাজির, আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक पाक नामे नबी मोहम्मद मुहम्मद हरदम हरदम ज़बान। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ওয়া তালবায়ে আহলে সুন্নাত, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলের পিতা মাতার মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन। বিরাদর ইসলাম, আজকের এই নুরানি জলসা যেখানে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, সেই মাহফিলকে জান্নাতের একটি বাগান বলা হয়। আর শায়ের বলেন, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है और उनके महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। আপনারা আমার পূর্বে বাবজি হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব, প্রতিষ্ঠাতা সিধরি মহিলা মাদ্রাসা, তিনার বক্তব্য শ্রবণ করলেন এবং অনেক আপনারা কেউ গোশত, কেউ পাতা, কেউ আরো কিছু দান করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর আপনাদের সামনে যে কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আমাদের নাম হচ্ছে মুসলিম বা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতের স্রষ্টা। সে মুসলমান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাই সকলকে সৃষ্টি করেছেন। আর সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষ যত পৃথিবীর মাটিতে রয়েছে, ধর্ম ভিন্ন হোক,
প্রত্যেক মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা মায়ে বিনা বাপে ডাইরেক্ট সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির আবাদি ঘটেছে। তো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তো উনার কি ধর্ম ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্মকে ফলো করতেন? হযরতে সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রত্যেক মানব জাতির আদি পিতা, সে হোক মুসলিম, সে হোক ইহুদি, সে হোক নাসারা, তো সমস্ত মানব জাতির আদি পিতা কোন ধর্ম ফলো করতেন? তো হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর প্রত্যেক নবী ছিলেন মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম মুসলমান, হযরতে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান। তো সমস্ত মানব জাতির আদি পিতা, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানব বানিয়েছেন, তিনার ধর্ম হচ্ছে ইসলাম। তো এখান থেকে প্রমাণিত হয়, বোঝা যায় যে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে ধর্ম মানতে বলেছিলেন, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এই সমস্ত ধর্ম তাদের নিজের ধর্মের পাদ্রীরা, তাদের নিজের ধর্মের আলিমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাবের মধ্যে পরিবর্তন করে তারা নিজেই সেই ধর্ম বানিয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই ধর্ম কোন ধর্মের অন্তর্ভুক্ত নয়। ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। কারণ আমরা যদি তাওরীত দেখি, যেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইয়্যিদিনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন, ওই তাওরীত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়তের এলান করেন। আমরা যদি ইনজিল দেখি, যাকে বর্তমানে বাইবেল বলা হয়, সে ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একত্ববাদী, নিজের একমাত্র ইলাহ হওয়ার এবং ওয়াহদাহু লা শারীক হওয়ার আল্লাহ পাক এলান করেছেন। প্রত্যেক আসমানি কিতাবে, প্রত্যেক সহিফাতে আল্লাহ সুবহানাহু তাআলার এক হওয়ার এলান করা হয়েছে। তার কোনো আওলাদ নাই, সেও কাউরির আওলাদ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেইগুলি কিতাব অবতীর্ণ করা হয়েছে, ইনজিল এবং তাওরীত এবং জাবুর, এই সমস্ত কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কম বেশি করে দেওয়া হয়েছে। আসল জিনিসকে ঘটিয়ে মানুষ নিজের মতলবী জিনিসকে ভরে দিয়েছেন। তাই ইহুদি ধর্ম পথভ্রষ্ট হয়ে গেছেন, খ্রিস্টানেরা কাফির ও মুরতাদ হয়ে গেছেন। এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক কিতাবে এলান করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউরির সন্তান নয়, আর আল্লাহরও কোনো সন্তান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, আর আল্লাহকেও কেউ জন্ম দেননি। কিন্তু পৃথিবীর মুসলমান ঈসাই ধর্মের পাদ্রীরা, নাসারা ধর্মের পাদ্রীরা, তারা ইনজিলের মধ্যে পরিবর্তন করলো। সর্বপ্রথম তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা বানার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমতুল্য করার জন্য, তারা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো,
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহ আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পা আছে, আর আল্লাহ পাক হচ্ছে পুরুষলিঙ্গ। হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য ইহুদ এবং নাসারা এরা পরিবর্তন করে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহবাদী আকীদা নিজের কিতাবের মধ্যে তৈরি করলো। আর সেই আকীদা বর্তমানে কিছু মুসলমান লালন করে। তারা মনে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত, পা, চোখ, নাক, কান, নাক, দেহ আছে। কিন্তু পৃথিবীর মুসলমান আকীদা শুদ্ধ করে রাখতে হবে। মহান রব্বুল আলামিন আকার আকৃতি থেকে পবিত্র রয়েছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম দেহবাদী আকীদা ইহুদি এবং খ্রিস্টানরা তৈরি করেছেন, যাতে হযরতে ঈসা আলাইহিস সালামকে, হযরতে উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর বেটা বানাতে পারে, আল্লাহ পাকের অংশ বানাতে পারে, আল্লাহ পাকের সমতুল্য করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান 1450 বছর পূর্বে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে তাদের খণ্ডন করে আল্লাহ পাক সূরা ইখলাস অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার হাবিব নবী মুস্তাফা, আপনি এলান করে দেন ওয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তাহলে কোন ব্যক্তি যদি এরকম ধারণা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর বেটা মনে করে, বা কোন ব্যক্তি যদি বলে যে আমরাও আল্লাহর বেটা, কেমন ভাবে যে আমরা আল্লাহর কথা শুনি, আল্লাহর ইবাদত করি, তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর সেম কথা ডক্টর নায়েব সাহেবকে প্রশ্ন করা হলো যে ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি, তা আপনি এই বিষয়ে কি বলতে চান? সে বলছেন, আমিও তো আল্লাহর বেটা, তবে জন্ম দেওয়া বেটা নয়। আমি আল্লাহর কথা মানি, আল্লাহর ইত্তেবা করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর গোলামি করি, আল্লাহর বন্দেগী করি, এই অর্থে আমি হচ্ছে আল্লাহর বেটা। বলে নাউজুবিল্লাহ। কোন অর্থে কোন ব্যক্তিকে আল্লাহর বেটা বলা যাবে না, আল্লাহকে করির বেটা বলা যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের ওটাই ইসলাম ছিল, যে ইসলাম অন্যান্য নবী প্রচার করেছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো, এক আল্লাহ পাককে বিশ্বাস করে আল্লাহ পাক ছাড়া কাউরির ইবাদত করিও না। কিন্তু পৃথিবীর মুসলমান ইহুদ ও নাসারা ধ্বংস কিভাবে হয়ে গেল? তারা নিজের মন গড়া আকীদা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন করে আলাদা নিজের তৈরি করা ধর্ম ফলো করলো। আজ পৃথিবীর মাটিতে ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে, এই সমস্ত ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ধর্ম। সারা পৃথিবীর কর্তব্য হচ্ছে যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, যে রব্বে কায়নাত কুল কায়নাতকে বানিয়েছেন, সারা পৃথিবীর মানব জাতিকে বানিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই যেই ধর্মের মান্যকারী হোক, তাদের যাচাই করার কর্তব্য হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কোন ধর্ম মানতে বলেন। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের যিনি মালিক রয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি আবার আমাদেরকে মওত দিবেন, আবার তিনার হুজুর আমাদেরকে তিনার নিকটে উপস্থিত হতে হবে। তো সেই আল্লাহ আমাদেরকে কোন পথে চলতে বলে? আল্লাহ পাক মহান স্রষ্টা যেই পথে চলতে বলবেন, প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে সে যেন সেই পথে চলে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যদি বান্দা চলে, তাহলে সেই ব্যক্তির জীবন কামিয়াব হবে। আর আল্লাহ পাকের পথ বাদ দিয়ে
নিজের মন মাতানো পথে যদি চলে, তাহলে সেই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হবে, তার দুনিয়াও ধ্বংস হবে, তার আখিরাতও ধ্বংস হবে। তাই যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে মত দান করবে, যিনার নিকটে আমাদেরকে হাজির হতে হবে, সারা পৃথিবীর মানব জাতির কর্তব্য হচ্ছে আপন তৈরি করা ধর্মকে ত্যাগ করে, আপন তৈরি করা আকীদাকে ত্যাগ করে, আপন তৈরি করা মন গড়া মাবুদকে ত্যাগ করে, আপন হাতের তৈরি করা খোদাকে ত্যাগ করে আমরা সেই খোদার ইবাদত করি জিনার হুকুমে চন্দ্র চলে, জিনার হুকুমে চাঁদ এবং সূর্য চলে, জিনার হুকুমে জমিন কায়েম রয়েছে, জিনার হুকুমে বৃষ্টি বর্ষণ হয়, জিনার হুকুমে জমিন থেকে ফসল উপজায়, জিনার হুকুমে মানুষ শ্বাস নেয় দেয়, জিনার হুকুমে কুল কায়নাত দাঁড়িয়ে আছে, সেই খোদার ইবাদত করা কুল কায়নাতের মানব জাতির প্রতি জরুরি আছে। আর যখন বান্দা, যখন পৃথিবীর মানুষ সে রব্বুল আলামিনকে ইবাদতের যোগ্য মনে করবে, নিজের তৈরি করা মাবুদানে বাতিলাকে ত্যাগ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য দুনিয়ার সফর হালকা করে দিবেন, আখিরাতের পুলসিরাতকেও হালকা করে দিবেন। কিন্তু পৃথিবীর মুসলমান, সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে আজ সারা পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি যে ধর্ম প্রচার হচ্ছে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম সম্পর্কে আমি যেটা জানি, কিছু কিছু অমুসলিম ডক্টর বিজ্ঞান যা জানে, আমাদের মুসলমান ঘরের মুসলিম ভাইরা অতটুকু জানে না। আমাদের সঠিকভাবে নামাজের মসলা জানা নাই, আমাদের সঠিকভাবে ইসলামের আকীদা জানা নাই, আমাদের সঠিকভাবে কোরআনের ব্যাপারে জানা নাই। হাজার হাজার লোক আছেন এখানে, যত লোক আছে এখানে কোরআন জাননেওয়ালা কম আছে, কোরআন না জাননেওয়ালা বেশি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনে কি বার্তা দিয়েছেন, কেমন আকীদা রাখতে বলেছেন, এই জিনিসটা আমরা জানবো কিভাবে? এই পৃথিবীর মুসলমান, আপনাকে বলতে চাই, আজ সারা পৃথিবীর মুসলমান যদি নিজেকে পরিবর্তন করে আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, মুসলমানকে তলোয়ার ওঠানোর প্রয়োজন পড়বে না, আল্লাহ পাক গায়েব থেকে তাদের সাহায্য করে দেবে। আজ সারা পৃথিবীতে কত রকম ভাবে এই মুসলিম সমাজের প্রতি আক্রমণ করা হচ্ছে, আর মুসলমানকে বদনাম করার পিছনে অনেক রকমের দল, আতঙ্কবাদী সংগঠন তৈরি হয়েছে। আল কায়দা আতঙ্কবাদী সংগঠন, আইএসআই আতঙ্কবাদী সংগঠন, এই রকম সংগঠন তৈরি হয়েছে, ইসলামকে বদনাম করেছে। দাড়ি টুপি দেখলে আতঙ্কবাদ, এটা দুনিয়ার মাটিতে প্রচার করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ বর্তমানে আমাদের প্রতি বিভিন্ন রকমের আযাব কেন আসছে? আমরা যদি এটা মনে করি যে আমরা বসে বসে দোয়া করব, আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন না, অতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোক চেষ্টা করে। আপনি আমি যদি চেষ্টা না করি, আমি আপনি যদি কষ্ট না করি, আমাদের হালাত চেঞ্জ হবে না। আজ সারা পৃথিবীতে মুসলমানের প্রতি যে আযাব আসতেছে, এটা মুসলমানদের কামাই করা আযাব। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতি যে আযাব আসছে, এই সমস্ত আযাব হচ্ছে তোমাদেরই কামাই, তোমাদেরই ইনকাম। এই পৃথিবীর মুসলমান, আমরা দেখেছি পবিত্র ইসলাম ধর্মের পূর্বের জামানার লোকদের হালাতকে হাদিসে দেখেছি, কোরআন পাকে দেখেছি, ইতিহাসের কিতাবে দেখেছি। এমন এমন আল্লাহর বান্দা ছিলেন, একজন আল্লাহর বান্দাকে পৃথিবীর হাজারো হাজার ব্যক্তি মিলে সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারেনি, কারণ পৃথিবীর হাজার ব্যক্তির পক্ষে আমার আল্লাহ ছিলেন না, ওই একজন ব্যক্তির পক্ষে আমার আল্লাহ ছিলেন। আর তার পক্ষে থাকার কারণ কি? তার পক্ষে থাকার কারণ হচ্ছে সে দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নিয়ে নিজের খোদার দিকে মুখকে করেছেন, আর দুনিয়াতে জীবন যাপন করেছেন আল্লাহকে রাজি করার জন্য। সে আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তার হয়ে গেছে। যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়,
আল্লাহর মহব্বতে পাগল হয়ে যায়। আজ পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তির সঙ্গে মহব্বত হয়ে যায়, তার মধ্যে কতটা খোট রয়েছে, তার মধ্যে কতটা ত্রুটি রয়েছে, তার মধ্যে কতটা ভেজাল রয়েছে, এই সমস্ত জিনিসে তার নজর পড়বে না। মহব্বত যদি সচ্চা হয়ে যায়, যদি সেই ব্যক্তি ন্যাংরা থাকে, তার পায়ের দিকে নজর যাবে না। মহব্বত আইবকে ছুপিয়ে দেয়। কিন্তু পৃথিবীর মুসলমান আজ দুনিয়ার মহব্বতে এক অপরের জন্য জীবন দিয়ে দেয়, কেউ বিষ পান করে নেয়, কেউ ফাঁসি দিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাকের মহব্বত এখন পর্যন্ত আমাদের অন্তরে মজবুত হয়েছে কি হয়নি? খোদার প্রেম আমাদের অন্তরে মজবুত হয়েছে কি হয়নি? আপনি এটা যদি বুঝতে চান, তো কি করে বুঝবেন যেই ব্যক্তির মধ্যে খোদা তাআলার প্রেম বিরাজ করবে, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে। আল্লাহর সাথে যদি সচ্চা মহব্বত হয়ে যায়, তো আপনার অন্তর ছটফট ছটফট করবে যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আল্লাহর নিকটবর্তী হব। মহব্বতের মানুষের সঙ্গে দেখা করতে ভালো লাগে, মহব্বতের মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, মহব্বতের মানুষের সঙ্গে উঠা বসা করতে ভালো লাগে, তার নিকটবর্তী হতে ভালো লাগে। আর পৃথিবীর মাটিতে যত ইবাদত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ কায়েম করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিকটবর্তী হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে আমাদের হালাত চেঞ্জ করতে হবে, আমাদের ফ্যামিলি চেঞ্জ করতে হবে। ইসলামের মধ্যে যদি স্বামী স্ত্রী থাকে, স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই স্বামী যদি মুত্তাকি পরহেজগার হয়, ঈমানদার হয়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার স্ত্রীকে যদি নামাজ পড়তে বলে পড়ে না, নামাজ পড়তে বলে পড়ে না, তারপর সেই ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ছি তুমি নামাজ পড়ো না, যদি তুমি নামাজ না পড়ো আমি তোমাকে তালাক দিয়ে দিব, তবুও তার স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই ব্যক্তি যদি তাকে তালাক দিয়ে দেয়, তো শরীয়তে তার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব পাবে। জি, কানুনে শরিয়াতে লেখা আছে, নামাজ না পড়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে মুস্তাহাব। তবে পৃথিবীর মুসলমান আগে দেখতে হবে আপনি নিজে পড়ছেন কি পড়েন না। এটা আমার মাসলাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে নামাজের কত শরীয়তে গুরুত্ব রয়েছে, নামাজের কত শরীয়তে গুরুত্ব রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে সাহাবায়ে কেরামকে যে আযান দিয়েছেন, যে আযান 5 ওয়াক্তে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, তাতে দুটো বাক্য সবচাইতে সুন্দর বাক্য। প্রত্যেকটা বাক্য তো সুন্দর, বান্দার জন্য দুইটি বাক্য। একটি হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে এসো। আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। কারণ কি পৃথিবীর মুসলমান আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ কেন বলা হলো, সফলতার দিকে এসো কেন বলা হলো? এই জন্য বলা হলো যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই ব্যক্তির দুনিয়াও সফল হয়ে যায়, সেই ব্যক্তির কবর এবং আখিরাতও সফল হয়ে যায়। যে পৃথিবীর মুসলমান মুমিনদের কামিয়াবি নামাজের মধ্যে রয়েছে, মুমিনদের সফলতা নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে, নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে। আপনি যদি নামাজ পড়েন, সচ্চা পাক্কা নামাজি হয়ে যান, আপনি কোনোদিন সুদ খাবেন না। আপনি যদি পাক্কা নামাজি হয়ে যান, আপনি কোনোদিন জিনার দিকে যাবেন না। আপনি যদি নামাজি হয়ে যান, আপনি জুয়া খেলবেন না। আপনি যদি নামাজি হয়ে যান, আপনি হারাম ইনকাম করবেন না। একমাত্র নামাজ আছে যেই নামাজ মানুষকে নোংরা কাজ থেকে বাঁচাতে পারে। এই এলান আমার আল্লাহ কোরআন পাকে করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা তো নামাজ পড়ি না, তাই দিনের দিন আমরা খারাপ পথে চলে যাচ্ছি। আজ মুসলমানের মধ্যে সুদখোর, মুসলমানের মধ্যে ব্যভিচার, মুসলমানের মধ্যে হারাম খানেওয়ালা, মুসলমানের মধ্যে মদ পান করনেওয়ালা, মুসলমানের মধ্যে জিনার দিকে এগিয়ে যানেওয়ালা, এটা দিনের দিন কমছে না, বরং বেড়েই যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত এই নোংরা কাজের দিকে মুসলমান এগিয়ে যাবে, তত বেশি করে এই মুসলিম জাত ধ্বংস হবে,
বরবাদ হয়ে যাবে। এই বালা মুসিবত থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে মুসলমান যদি গুনাহ থেকে বেঁচে নেক আমল করতে আরম্ভ করে, এই জমিনে আজ পর্যন্ত হুকুমত মুসলমানদের কায়েম হবে আমার আল্লাহ করিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাঁচবে টিভিতে বাবা। এমন এমন এলাকা আছে যে এলাকাতে সুদখোরের কারণে সুদের বিরুদ্ধে মৌলবীরা বক্তব্য দিতে পারে না, ইমাম সাহেব মসজিদে বলতে পারে না। এমন এলাকা রয়েছে যে ওই মসজিদে যে কমিটি আছে ওর মধ্যে ওই সুদখোর মদখোর মাতাল ভরা আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কবরকে দুই রকম বানায়। কবর হয় দুই রকম। কত রকম হয় কথা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছে, যখন কোন নেক বান্দাকে, যখন কোন কামিলে মুমিনকে দাফন করা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার কবরকে জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে যদি দাফন করা হয়, আল্লাহ তার কবরকে রওজা বানিয়ে দেয়। আর যখন কোন পাপীকে, যখন কোন সুদখোরকে, যখন কোন মদখোরকে, যখন কোন অমুসলিমকে, যখন কোন কুফারকে ওই কবরে দাফন করা হয়, রাসূল পাক বলছেন তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এক তো কবর জান্নাতের বাগান হবে, নচেত এক জাহান্নামের টুকরা হবে। এই পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির কবরকে, গৌসে আজমের কবরকে, ইমামে আজমের কবরকে, সৈয়দি আলা হযরতের কবরকে, আউলিয়া কিরামের কবরকে, রাসূল পাকের কবরকে আমরা রওজা কি জন্য বলি? রাসূল পাক বলেছেন যখন কোন ঈমানদারকে দাফন করা হয় তার কবরটি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। আরবিতে যাকে রওজা বলা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে গৌসে আজম পর্যন্ত, গৌসে আজম থেকে নিয়ে আলা হযরত পর্যন্ত তারা ঈমান এনে ভালো আমল করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়াতে গিয়েছেন। নবী পাকের হাদিস অনুযায়ী আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তাদের কবরকে কি বলা হয়? রওজা বলা হয়। কথা বলে, এজন্য তিনাদের কবরকে রওজা বলা হয়। যে কোন মুমিন বান্দা, কামিল মুমিন যদি ইন্তিকাল করে, আল্লাহ তার কবরকে রওজা বানিয়ে দেয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি ঈমান এনে ভালো আমল করে দুনিয়া ত্যাগ করবে, ফি রাওদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, রওজাতে থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, ঈমান এনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ভালো কর্ম করবে, ফি রাওদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণের কবরকে রওজা বলা হয়, সাহাবীদের কবরকে রওজা বলা হয়, আউলিয়া কিরামের কবরকে রওজা বলা হয়। এর কারণটা হচ্ছে কি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যাবে, আমি তাদের কবরটাকে রওজা বানিয়ে দিই। এই জন্য ইনারা ভালো আমল করে গিয়েছেন, ঈমানদার হয়ে গিয়েছেন, আর কোরআন হাদিস মোতাবেক এদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছেন। তাই নবীর কবরকে রওজা বলা যায়, ওলিদের কবরকেও রওজা বলা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আর যারা বলে যে নবীর কবরকে রওজা বলা যাবে না, এদের সন্দেহ আছে যে আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি যায়নি, আমল করে গেছেন কি যায়নি। সাহাবায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি? আউলিয়ায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি? যাদের সন্দেহ আছে তারা ইনাদের কবরকে রওজা বলা হারাম বলবে, আর যাদের ঈমান আছে নবীও জান্নাতি, ওলিও জান্নাতি, তারা ইনাদের কবরকে রওজা বলে আখ্যায়িত করবে। কারণ আল্লাহ পাক ঈমানদারদের কবরকে রওজা কোরআন পাকে বলেছে। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এইজন্য পৃথিবীর মুসলমান সম্মান, আল্লাহ মানুষের মান সম্মান, মানুষের ইজ্জত কিভাবে বাড়ায়?
পয়সাওয়ালা ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, ধনী ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, জমিদার ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না। আল্লাহ পাক বলছেন আমার নিকটে কোন ব্যক্তি ইজ্জতওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াওয়ালা, যেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি মুত্তাকি, যারা গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহর নিকটে তার সম্মান তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তি যদি সম্মানিত হতে চায়, কোন ব্যক্তি যদি ইজ্জতওয়ালা হতে চায়, সেই ব্যক্তিকে তাকওয়া অর্জন করতে হবে। আজ পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, সে মাস্টার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক আর বিজ্ঞান হোক, যদি সেই ব্যক্তির সামনে একজন আলিম চলে যায় সে পর্যন্ত সেই আলিমের সম্মান করে। যদি তার সামনে একটা কোরআন পাকের হাফিজ চলে যায় সেই ব্যক্তির সম্মান ওই বিজ্ঞান পর্যন্ত করে। এর কারণ হচ্ছে কি, সে বিজ্ঞান হতে পারে কিন্তু একজন আলিমের মধ্যে তাকওয়া রয়েছে, তার মধ্যে পরহেজগারি রয়েছে, আর আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কোরআনুল কারীমে সর্বপ্রথম বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনে ভালো আমল করবে। যদি কোনো ব্যক্তির ঈমান ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, নামাজ খুব পড়ছেন, রোজা খুব রাখছেন, এখন মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এরা বলতে চায় যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফির হয়ে গেল। আর ইসলাম বলছে একজন মহিলা একজন পুরুষের বিবাহ হলো, আর সেই পুরুষ যদি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, তো যাদের নিকটে এটা কুফরি, তো স্বামী জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছাড়লো, কুফরি করলো। আর শরীয়ত বলছে যদি স্বামী কুফরি করে, স্ত্রী মুসলমান থাকে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্ত্রী যদি কুফরি করে, স্বামী যদি আপনার মুসলমান থাকে, তবুও বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কারণ অমুসলিমের সাথে মুসলমানের বিয়ে হয় না। তাহলে যেই ব্যক্তিরা বলে যে এক ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি জেনে শুনে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, আপনি খোঁজ নেবেন ওদের বাপ মা কত ওয়াক্তের নামাজ ছেড়েছে, কত ওয়াক্তের নামাজ ছেড়েছে। তার বাবা যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে থাকে, তার মা তালাক হয়ে গেছে, আর মা যদি তালাক হয়ে যায় তো বেটাটা বৈধ হবে না অবৈধ হবে? তাহলে যেই মৌলবি বলছে কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় সেই মৌলবি বৈধ না অবৈধ, কথা বলতে হবে। জি, এই জন্য আপনাদেরকে বলতে চাই মাসলাটা খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহর নবী কোরআন পাকে বলেছেন যেই ব্যক্তি নামাজ তারক করলো, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো। তো এখানে কুফরি থেকে ফুকাহায়ে কেরাম কি বুঝেছেন, মুহাদ্দিসে কেরাম কি বুঝেছেন? এখান থেকে বুঝেছেন যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কিন্তু কাফির হবে না। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ফরজ না মনে করে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হবে। আপনি জোহরের নামাজ পড়লেন না, আপনার আকীদা আছে, আপনার বিশ্বাস রয়েছে যে জোহরের নামাজ আমি ফরজ মনে করি না, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। কিন্তু আপনি জানেন পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, এই প্রত্যেক পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ রয়েছে। শয়তানের ধোঁকার কারণে পড়ছেন না, সুস্তির কারণে পড়েননি, তাহলে আপনি গুনহেগার হবেন, মহাপাপী হবেন, মুস্তাহিকে জাহান্নাম হবেন। কিন্তু আপনি যদি এক ওয়াক্তের নামাজকে ফরজ না মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবেন। নামাজকে ফরজ না মনে করে নামাজ না পড়া এটা হচ্ছে কুফরি। আর নামাজ তো ফরজ মনে করে শয়তানের কারণে পড়ে না।
তাহলে এটা হচ্ছে কবিরা গুনাহ, এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই পৃথিবীর মুসলমান কোরআন পাকে একটি জাহান্নামের তাবকার বর্ণনা এসেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই ব্যক্তি আপনার নামাজে সুস্তি করে, যেই ব্যক্তি নামাজে কাহিলি করে, দুই ওয়াক্তের নামাজ পড়ে, দুই ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্তের নামাজ পড়ে, চার ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, জুমা পড়ে, সপ্তাহ বাদ দিয়ে দেয়, কেউ ঈদের নামাজ পড়ে, বছর বছর বাদ দিয়ে দেয়, এই রকম নামাজি যারা কখনো পড়ে কখনো বাদ দেয়, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এখন আপনাকে ঠান্ডা লাগছে, এখন আপনাকে কষ্ট হচ্ছে, এখন কাহিলি হচ্ছে, সুস্তি হচ্ছে, ভালো লাগে না, কিন্তু যখন আপনি কবরে যাবেন চিল্লে চিল্লে বলবেন আল্লাহ একবার চান্স দিয়ে দাও, আল্লাহ একবার জমিনে পাঠিয়ে দাও, কিন্তু এই জীবন ছাড়া দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনাকে নামাজ পড়তে বলা হয়, আপনার শরীর সুস্থ থাকে, আপনার ব্রেনে শয়তান বসে বলবে এখন তো তুমি সুস্থ আছো, তুমি 10 বছর দাঁড়িয়ে যাও, 5 বছর দাঁড়িয়ে যাও, আরে মরার আগে তওবা করে পরিণত হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হয়নি, আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ডাইরেক্ট মেরাজে গিয়ে নামাজ এনেছেন, আপনার সম্ভবত এই মাসটা আজকে মনে হয় শেষ হলো, রজবের মাস। এই রজব মাসের 27 তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, শুনেছেন আপনারা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা প্রদান করেছে, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা দান করেছে, পাওয়ার দান করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কোন সাহাবী বলেছেন হুজুর আমি জান্নাত চাই, আল্লাহর নবী বলেননি আমি জান্নাত দিতে পারবো না, আল্লাহর নবী বলেছেন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তো যাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, মালিকানা করেছে, সেই ব্যক্তি একমাত্র বন্টন করতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান, যেই নবীকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নামাজ মাফ হয়নি, তো আমার আপনার প্রতি নামাজ মাফ হবে? একটু জোরে কথা বলতে হবে। আমার আপনার প্রতি নামাজ মাফ হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে বলতে চাই, নিজের সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, ফ্যামিলিকে নামাজি বানান, নিজে নামাজি হন। আপনার ফ্যামিলি যেদিন নামাজি হয়ে যায়, মুসলমান যেই দিন থেকে নামাজ পড়তে আরম্ভ করবে, সেই দিন থেকে হারাম কাজ অটোমেটিক ছাড়তে আরম্ভ করবে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে মানুষের হিফাজত করে, নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে, আর শুধু বেহায়াই থেকে নয়, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে জাহান্নাম থেকেও তাদের হিফাজত করে, কবরের আযাব থেকেও তাদের হিফাজত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই দলের লোক যেই দলকে স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে জান্নাতি, কোরআন পাকে জান্নাতি বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি, যারা আল্লাহর রস্সিকে ধরে থাকবে তারা ফিরকাতে বন্টন হবে না, বরং যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়ে বিভিন্ন দিকে চলে যাবে তারাই ফিরকাতে বন্টন হবে। তবে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রস্সিটা কি, আল্লাহর রস্সিটা কোন জামাত, আল্লাহর রস্সি কাকে বলে। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর রস্সি হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও,
ফিরকাতে বন্টন হয় না। তো আল্লাহর রস্সিটা হচ্ছে সুন্নি জামাত। এটা আমি নিজের পক্ষ থেকে বলতেছি না। উঠান কিতাব তাফসীরে ইবনে আব্বাস, সাহাবী রাসূল, নবী মুস্তাফার সাহাবী, নবী পাকের আপন চাচা হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের হাবলুল্লাহ আল্লাহর রস্সির ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলেছে আল্লাহর রস্সিটা কি? নবী পাকের সাহাবী বলছেন আল্লাহর রস্সি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর রস্সি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, তারা ফিরকাতে বন্টন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে যারা বিভিন্ন দলে চলে গেছে তারাই ৭২ ফিরকাতে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির জামাতে আছে, নিজামউদ্দিন আউলিয়ার জামাতে রয়েছে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলির জামাতে রয়েছে। যেই আকীদা খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই আকীদার হিফাজত করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা দাতা আলী হাজওয়ারি প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমামে হুসেন কারবালার মাটিতে গর্দান দিয়ে যেই দ্বীনকে বাঁচিয়েছেন ওই দ্বীনের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে নিজের সাহাবাকে দান করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আজ বর্তমানে ওই আকীদার প্রতি যারা কায়েম রয়েছে তাদেরকে সুন্নি বারেলভী বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের রস্সিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। এর দ্বারা কিছু মৌলবি বুঝাতে চায় ওয়াহাবি কিছু নয়, শিয়া কিছু নয়, রাফজি কিছু নয়, কাদিয়ানি কিছু নয়, সবাই আল্লাহর রস্সিকে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয় না। আরে ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে ইংরেজদের ফান্ডিং খেয়ে নতুন আকীদা তৈরি করেছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 200 বছর পূর্বে লন্ডনের ফান্ডিং খেয়ে ফিরকা বানিয়েছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে 200 বছর পূর্বে নিজের আকীদা পরিবর্তন করে ইহুদিদের দেওয়া আকীদা লালন করেছে। ফিরকাতে তারা বন্টন হয়েছে। খোদার কসম খেয়ে বলি, যারা খাজা মঈনুদ্দিন চিশতি 900 বছর পূর্বের বুজরুগ খাজা মঈনুদ্দিন চিশতির আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা ইমামে হুসাইনের আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভীদের ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা, বাগদাদের গাউসের আকীদা, কারবালার ইমামে হুসাইনের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আকীদা নতুন নয় আলহামদুলিল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীতে আপনি দেখেন 1847 এর পূর্বে এমন কি যে ভারতবর্ষের মাটিতে যখন মুসলিম হুকুমত ছিল, মুঘল বাদশাদের হুকুমত ছিল, মুসলমানরা যখন শাসক ছিলেন শাহজাহান বাদশা, আওরঙ্গজেব বাদশা রহমাতুল্লাহ আলাইহি, তারপর হুমায়ুন বাদশা, জাফর বাদশা, এই যে শাহজাহান বাদশা কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন। জি, দিল্লির জামা মসজিদ কোন বদআকিদারা তৈরি করেনি, শাহজাহান বাদশা বানিয়েছেন, তিনি সুন্নি মুসলমান ছিলেন। হযরতে আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের একজন মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ পাকের বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। এইজন্য পৃথিবীর মুসলমান নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ খোদার কসম কাদিয়ানির নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। যেমন শয়তান আদমের বেয়াদব হয়েছে তাই তার 90 কোটি বছরের নামাজ আল্লাহর দরবারে নামাজ থাকেনি, কাদিয়ানির আকীদা খারাপ হওয়ার কারণে তার নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। ওয়াহাবির আকীদা খারাপ হওয়ার কারণে তাদের নামাজে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। শিয়ার আকীদা
আকীদা খারাপ হওয়ার কারণে তাদের ইবাদতে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। যখন সুন্নি সাজদাতে পড়ে একমাত্র সুন্নিদের নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসাবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ তো আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহ মুসলমানের উপরে ফরজ করেছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। সর্বপ্রথম হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নয়, যার আকীদা আল্লাহর ব্যাপারে ভুল, নবীর ব্যাপারে ভুল, সে যতই নামাজ পড়ুক ওর নামাজ বাতিল হবে। কারণ যার কলেমা ঠিক হলো না সেই ব্যক্তি নামাজ পর্যন্ত পৌঁছালো না। এখান থেকে আপনি যদি কলকাতা যান তো আগে আপনাকে কলকাতার আগে যেগুলো স্টপ আসবে সেখানে তো যেতে হবে। তো প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ ঠিক করতে হবে, নবীর রিসালাত ঠিক করতে হবে, তাওহীদের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, রিসালাতের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ অনেক মৌলবি লম্বা লম্বা দাড়ি ছেড়েছে, সোশ্যাল মিডিয়াতে তো দেখতে পাওয়া যায় যার যত বেশি লম্বা দাড়ি তত বেশি মিথ্যা বলতে পারে। যত লম্বা লম্বা দাড়ি তত বেশি মিথ্যা কথা বলে। এমন কি যে পবিত্র কাবা ঘরের পাশে বসে বক্তব্য দিচ্ছে তবুও মিথ্যা বলছে। পৃথিবীর মুসলমান পাঁচটা যে ইসলামের ভিত রয়েছে, কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, কোন ব্যক্তি রোজাকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, হজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, যাকাতকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওই আকীদা হবে না যেই আকীদা শেখ আব্দুল কাদের জিলানীর ছিল, যেই আকীদা ইমামে হুসাইনের ছিল, যেই আকীদা মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজার ছিল, যেই আকীদা আবু বকর সিদ্দিকের ছিল, ওই আকীদা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আমার আপনার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের ধারের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আন্ধ্র প্রদেশের একটা প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে নাইডু। তাকে দেখতে পাওয়া যায় মসজিদে কখনো গিয়ে নামাজ পড়ে, মানুষ মরে গেলে আবার জানাজার নামাজও পড়ে। তাহলে সেই ব্যক্তির নামাজ পড়া তার জন্য কোনো লাভ হবে, কোনো উপকার আসবে? আসবে না। কারণ সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। আর কলমা পড়নে वाला, দাড়ি রাখনে वाला, টুপি রাখনে वाला, এই রকম লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, মসজিদও আছে, মাদ্রাসাও রয়েছে, বুখারী মুসলিম পড়ায়, এমন কি যে কিতাব পর্যন্ত লেখে, কিন্তু আকীদা যদি থাকে আমি আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, সব মানি, আর আকীদা হচ্ছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, নিজেকে যতই মুসলমান বলে। জি পৃথিবীর মুসলমান বিদআত কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে লিখতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যারা আকীদা লালন করবে তারাই হবে বিদআতি। বিদআত বলা হয় নতুন আকীদাকে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদা নতুন নয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা 1450 বছর পুরাতন আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এই আকীদার প্রতি যখন হামলা হচ্ছিল, পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা সাহাবাকে দিয়েছেন, সেই আকীদা কারবালাতে ইমামে হুসেন বাঁচিয়েছেন, সেই আকীদা ইমাম যাইনুল আবেদিনের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম মুসা কাজিমের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নবী পাক থেকে যুগ যুগ ধরে যেই আকীদা, যে ইসলাম চলতে ছিল বর্তমান 150 বছর পূর্বে, সেই ইসলামের প্রতি বিভিন্ন ভাবে আক্রমণ করে
করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা মুসলমানদের মধ্যে ভরা হচ্ছিল। ওয়াহাবি নাম দিয়ে, কাদিয়ানি নাম দিয়ে, শিয়া নাম দিয়ে, রাফজি নাম দিয়ে ওই সময়তে পৃথিবীর মুসলমান ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিফাজত করেছে। তাই মাসলাকের নাম মাসলাকে আলা হযরত বলে জানা হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তোমার মাইক হটিয়ে দিতে আমার আওয়াজ এমনিতেই বেশি দূর যাবে, কাঞ্জুসি করে না একটু বাড়াও। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর রস্তিকে কারা ধরে আছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছরের মিডিলে কোন এমন একটা শতাব্দী যায়নি, যুগ যায়নি যেই যুগে ইসলাম ছিল না। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে ইসলাম ছিল, প্রত্যেক বছর প্রত্যেক দিন ইসলাম ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে কিছু কিছু আকীদা এমন মুসলমানেরা লালন পালন করেছে যেইগুলো আকীদা 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় না। আগামীতে আমাদের এই যে আপনার গেল 3-4 দিন হলো, কি গেল মেরাজ, শাবে মেরাজ, রাজাবুল মুরাজ্জাবের 26 তারিখ গিয়ে 27 তারিখের যে রাত আসে ওই রাত্রিতে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে ইমাম